আজকে আমি পটল চিংড়ি রান্না করব। পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভাজা করলে আলুগুলো টেস্ট হবে, লবণ ঢুকে যাবে। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব পটলগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি জিরে দিয়ে দেবো, গোটা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো। দারচিনি, লবঙ্গ আর এলাচ এগুলো একটু ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি লাল করে। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। স্বাদ মতো লবণ। একটা টমেটো রেখে দিলাম ঘষে, এটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেবার আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো হয়ে গেছে কষা। এবার আলু পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি,
আমি এবার জল দিয়ে দেবো। এখন একটু চিনি দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিট আমার হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।